ভারতীয়দেরও মধ্যে আগ্রহ যে এই আনার হত্যা করার পর হত্যাকারীরা তাকে কোথায় ফেলেছে, তার দেহ কত অংশ করা হয়েছে, খণ্ড বিখণ্ড করে কোথায় দেয়া হয়েছে, সব মিলিয়ে কিন্তু একটি চরম যে রহস্য ধোঁয়াশা, সেই ধোঁয়াশার কেনারা কিন্তু সিআইডি আধিকারিকরাও এই কসাই যে জিহাদকে নিয়ে আপনি জানেন যে জিহাদকেই দায়িত্ব দেওয়া হয়েছিল। এমপি আনারের দেহ একেবারেই খণ্ড বিখণ্ড করে এই ধরনের ট্রলি করে এবং প্লাস্টিকের ব্যাগে করে লিফট থেকে কিন্তু এই আনার হত্যার অন্যতম মিশনের অন্যতম একজন সহযোগী এই জিহাদ হাওলাদার। এটা নৃশংস হত্যা। এই নৃশংস হত্যা ক্ষেত্রে মানে এদের মানে অ্যাকচুয়ালি যে ঘটনা অদূর ভবিষ্যতে ঘটতে চলেছে আপনারাও দেখতে পাবে। এদেরকে মানে খুব যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ টিল দ্য লাস্ট ব্রেথ অফ দেয়ার লাইফ, মৃত্যুর আগের দিন পর্যন্ত হয়তো কারাবাস করতে হবে, আর না হলে ফাঁসি হবে। জিহাদ কিন্তু 2 বছর ধরে মুম্বাইতে বসবাস করত, মুম্বাইতে একটি বিশেষ এলাকায় কসাইয়ের কাজ করত এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে যখন কোর্ট থেকে এই বাগজোলা খালে, এই কাশীপুর বাগজোলা খাল ভাঙড়ে নিয়ে আসা হলো এবং তার মুখ ঢাকা, কারণ সুপ্রিম কোর্টের নিয়ম আছে জানেন যে কোনো আসামিকে তার মুখ গণমাধ্যমে তার মুখ প্রদর্শন করা যাবে না, সে কারণে তার মুখ ঢাকা অবস্থায় শুধু চোখ দুটো ছিল এবং তাকে দেখা গেছে কতটা চোখ বিচলিত এবং সে কিন্তু বোঝানোর চেষ্টা করছে যে এই দিকে নয় ওই দিকে ফেলেছে, কোথায় ফেলেছে, কিন্তু চৌকস আধিকারিকরাও কিন্তু চেষ্টা করছেন তার অভিব্যক্তি দেখে যে আসলে কোথায় ফেলেছে। কসাই জিহাদ হাওলাদার সে কিন্তু নিজে স্বীকার করেছে যে এই এমপি আনারের যে খণ্ড বিখণ্ড দেহ সেটি কিন্তু এই বাগজোলা খালেই, এই জায়গাতেই নিক্ষেপ করা হয়েছে। কলকাতার অদূরে কাশীপুরের ভাঙড়ের বাগজোলা খালের সামনে থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।